আমরা জানি আমাদের দেহের মধ্যে একটি নিয়ম, একটি সুন্দর সিস্টেম বজায় থাকে। যেমন ধরুন, আমাদের পাশের বাড়িতে কয়েকটি কুকুর রয়েছে। সেই কুকুরগুলো আমি যখন বের হয়ে যাই, ঘর থেকে যখন বের হই কিংবা বাসায় যখন ফিরি, তাদের সাথে একটু ভালো ব্যবহার করলে ওই কুকুরগুলো কিন্তু আমাকে সবসময় পছন্দ করে। এবং দেখা যায় রাত বিরেতে যখন আমি বাসায় ফিরি, তখন সেই কুকুরগুলো আমাকে এসকর্ট করে বাসায় পৌঁছে দেয়, কিংবা বাসা থেকে যখন বের হই তখন আমার পিছে পিছে তারা বেশ দূর পর্যন্ত আমাকে এগিয়ে দেয়। এটি হচ্ছে একটি মানুষের মানবিক একটি বা মানুষের প্রাণীর একটি আন্তরিক বা অন্তরের একটি বিষয় দ্বারা হয়ে যায়। যদি দেখা যায় এই কুকুরগুলোকে আমি নিয়মিত খাবার দেই, দেখা গেল দুপুরবেলা, সকালবেলা কিংবা সন্ধ্যার সময় আমি তাদেরকে নিয়ম করে খাবার দিই, তারা কিন্তু অভ্যস্ত হয়ে পড়ে। তাদের প্রতি আমার মায়া যেমন বাড়ে, তেমন কুকুরগুলোও আমার প্রতি তাদের মায়া বাড়িয়ে দেয়। কোনো কারণে যদি দেখা যায় কোনো এক বেলা আমি খাবার দিতে পারি না বা আমি বাসায় নেই, কিন্তু কুকুরগুলি ওই টাইমে ঠিকই আমার বাসায় এসে অপেক্ষা করে খাবারের জন্যে। এই যে একটি টাইমিং, একটি সিস্টেম তার দেহের মধ্যে, তার মনের মধ্যে তৈরি হয়ে যায়, এই সিস্টেম এবং টাইমিং কিন্তু আমরা মানব দেহের মধ্যেও কিন্তু তৈরি হয়। আমাদের পাকস্থলীর ভিতরে যে শক্তিশালী অ্যাসিড রয়েছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেই অ্যাসিড থাকার মূল উদ্দেশ্য হলো আমাদের খাবারের সাথে আগত অনাকাঙ্ক্ষিত রোগ জীবাণুকে ধ্বংস করা। তো এই যে খাবার যখন আমরা গ্রহণ করি, যদি 3 বেলা খাবার গ্রহণ করি, 3 বেলায় কিন্তু অ্যাসিডের নিঃসরণ হয়ে থাকে। যদি কোনো কারণে দেখা যায় কোনো এক বেলা আমরা খাবার গ্রহণ থেকে বিরত থাকি কিংবা কোনো কারণে খাবার গ্রহণ করা হয়নি, কিন্তু অ্যাসিডের নিঃসরণ কিন্তু ঠিকই হয়ে যায়, তখন যেটি হয় পেটের মধ্যে এই অ্যাসিডের নিঃসরণের ফলে এক প্রকার গ্যাস তৈরি হয়। সেই গ্যাসের ফলে দেখা যায় পেটটা ফুলে থাকে, ফেঁপে থাকে, অস্বস্তি লাগে, পেট ব্যথা ব্যথা করে, পেট গুড়গুড় শব্দ করে এবং কিংবা পেট জ্বালা পোড়া করে। এই ধরনের অবস্থাগুলো তৈরি হয়ে থাকে। তাই বলা হয় পেট খালি থাকলে পরে পেটে গ্যাসের সমস্যা হয়ে থাকে। তাহলে আমরা যেটি করব, আমরা অল্প অল্প করে কিছুক্ষণ পরপর খাবো, দীর্ঘ সময়ব্যাপী আমরা খাবার থেকে বিরত থাকবো না। যদি থাকতে হয় সেটি একটি অভ্যাসে পরিণত করতে হবে। কোনো কারণে যদি অভ্যাস থেকে আমরা দূরে সরে যাই এবং দীর্ঘ সময়ে আমরা খাবার থেকে বিরত থাকি, সেক্ষেত্রেই কিন্তু পেটে গ্যাসের সমস্যাগুলো হয়ে থাকে।